এক শুক্রবারের পর আরেক শুক্রবার রেশন দুর্নীতি তদন্তের পর পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হানা। তবে 7 দিনের তফাতে স্ট্র্যাটেজিতেও বিপুল বদল ইডির। সন্দেশখালীতে শেখ শাহজাহানের ডেরায় ঢোকার মুখে প্রবল বাধার মুখে পড়তে হয়েছিল গোয়েন্দাদের। সাত সকালে তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালিয়েছিল ইডি আধিকারিকদের ওপর। সারা দেশ চমকে উঠেছিল তৃণমূল বাহিনীর সন্ত্রাসের ছবি দেখে। এবার পুরো রণকৌশল বদলে ফেলল ইডি। সাত সকালে জওয়ানদের নিয়ে পৌঁছে গেল তৃণমূল মন্ত্রী থেকে বিধায়কদের ডেরায়। এদিন সুজিত বসুর দুটি বাড়িতে পৌঁছে যান গোয়েন্দারা। একটি মন্ত্রীর নিজের বাড়ি, অন্যটি পৈতৃক বাড়ি। সকাল 6টায় বাড়ির বেল বাজালেও প্রথমে কেউ দরজা খোলেননি। তবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর দরজা খোলা হয়। তারপর দীর্ঘ সময় ধরে চলে জেরা পর্ব। আর এই পুরো সময় বাইরে মোতায়েন থাকেন জওয়ানরা। বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড় জমলে সরিয়েও দেন তারা। বোঝাই যাচ্ছে সন্দেশখালী কাণ্ডের পর কোনো রকম ঝুঁকি নিতে চাননি ইডি আধিকারিকরা। একদিকে যখন দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা, ঠিক তখন দলের আরেক বিধায়ক তাপস রায়ের বাড়িতেও পৌঁছে গেছে গোয়েন্দাদের আরেক বাহিনী। বউবাজারের বাড়িতে পৌঁছে চলে তল্লাশি পর্ব। সেখানেও মোতায়েন ছিলেন জওয়ানরা। মূলত পুরো নিয়োগ দুর্নীতিকে তদন্ত করতেই এদিনের ইডি হানা। ইডি সূত্রে খবর, স্কুল নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে যখন হুগলির অয়নশীলের বাড়িতে পৌঁছয় ইডি, তখন তাদের হাতে আসে একটি ফাইল। সেখান থেকেই বেরিয়ে আসে পুরো নিয়োগ দুর্নীতির কথা। ওই ফাইলে লেখা ছিল এসবি। গোয়েন্দারা জানান ওই এসবি আসলে সুজিত বসু। অয়নশীলও তাদের সে কথা জানিয়েছেন। এমনকি সুজিত বসুর যিনি সহকারী ছিলেন সেই নিতাই দত্ত ফাঁস করে দেন নানান তথ্য। ফলে হাতে আসা সেসব তথ্য নিয়ে আসরে নামে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সুজিত বসুর বাড়িতে গিয়ে তার ছেলেকেও জেরা করা হয়। তল্লাশি চালানো হয় অফিসেও। বিজেপির অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে যুক্ত সুজিত বসু থেকে তাপস রায়। তাই তাদের জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। আপনারা অতীত ইতিহাস জানেন। অয়নশীলের বাড়িতে, ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ড ডিস্ক এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের, সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে, এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না। হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর ট্রিট করতে পারেন। এই এফআইআরকে আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরহাদ হাকিমের দপ্তর, পরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয়। চোর মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী, এটা আমার কথা নয়, তারা ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম পিএমএলএ অ্যাক্টে। অর্থাৎ সুজিত বসুর পিএ সহ, ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি বা অন্যরা বলেছেন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন।
মন্ত্রী বিধায়কদের পাশাপাশি এদিন বিরাটের তৃণমূল কংগ্রেস নেতা সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি। সুবোধ উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ছেলে ও মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন। অর্থাৎ নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের নানা কেচ্ছা ফের সামনে চলে আসছে। আর এর তদন্তের জন্য কোন রকম ঝুঁকি নিতে চায়নি কেন্দ্রীয় বাহিনী। রাজনীতির নামে দুর্নীতি ঢাকতে শাসক দল যেভাবে আসরে নেমেছে, তাতে সতর্ক হয়ে জওয়ানদের নিয়ে পাল্টা আসরে ইডি। দুর্নীতিকাণ্ডে বা শাসক দলের কোন নেতার জেল যাত্রা হয় তা নিয়ে গুঞ্জন রাজ্য জুড়েই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।